আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। হালকা হালকা বাতাস ছিল, সাথে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। আর ওয়েদারটা দেখে তো আজকে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করলো, তাই আজকে খিচুড়ি রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আব্বু কিছু পাট শাক এনেছিল গতকাল রাতে, তো এগুলি ভাবলাম যে আজকে ডাল দিয়ে রান্না করব। পরে আবার ভাবলাম ওয়েদার দেখে একটু খিচুড়ি রান্না করি, কিন্তু খিচুড়ি তো দুপুরের জন্য রান্না করব, রাতের জন্য কি রান্না করব সে নিয়ে টেনশন। তো ভাবলাম যে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি, আর সাথে একটু রুই মাছ বটবটি দিয়ে রান্না করি। তো গত পরশুদিন আগে বটবটি এনেছিল, তো বটবটিগুলো পচে যাচ্ছে, তো ভাবলাম যে আগে একটু ডাল দিয়ে এই পাট শাকটা রান্না করে ফেলি। তো এই তো যেই ভাবা সেই কাজ, পাট শাকটা আগে রান্না করে নিলাম, তারপরে একটু বাগার দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, আর সাথে ছিল ঘিলা, কলিজা, হাত পা মুরগির। আর এগুলি দিয়ে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে, অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করতেছে ঘিলা কলিজা দিয়ে খিচুড়ি। আমাদের ঢাকায় যখন বিয়ে হয়, বিয়ের আগের দিনকার এই খিচুড়িটা রান্না করা হয় বাবুচির হাতে। এই খিচুড়িটা খুবই ভালো লাগে, আর সকালের নাস্তা হিসেবে এই খিচুড়িটা দেওয়া হয়। পরে দুপুরে বিয়ে শাদির আয়োজনের খাবারগুলো খাওয়া হয়, তাই আজকে এই মাথায় এটা আসলো, আর এভাবে আজকে খিচুড়িটা রান্না করলাম। সাথে পোলাও চাল আর বেশি করে ডাল দিয়েছি। এগুলি দিয়ে ভালোভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে গিলা কলিজা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে এখন চালটা দিয়ে ভালোভাবে ভাজা করে এখন পানিটা দিয়ে দিব। একটু গরম পানি দেওয়ার চেষ্টা করলে ভালো হয়, তা আমি গরম পানি দিয়েছি। আর এই তো এখানে সব কিছু ভালোভাবে সুন্দর করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব, সাথে কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে নিব। ঘি দিলে একটু গ্রানটা দারুণ আসে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। আমি তো আর বাবুচির মতন রান্না করতে পারবো না, নিজের মতন যেভাবে পেরেছি সেভাবেই রান্না করেছি, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। খিচুড়িটা আরেক চুলায় দমে রেখে দিয়েছি, আর এখানে বটবটির তরকারিটাও বসিয়ে দিয়েছি। একটু ভালোভাবে কষিয়ে নিব বটবটির তরকারিটা। আর এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়িটা দেখতে যেমন মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ লেগেছে। আর কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। একটু হালকা হালকা ভিজা ভিজা টাইপেরই রাখবো, আর এভাবে খিচুড়ি রান্না করে খেতে ভালোই লাগে। আজকে কার কার কাছে কেমন লেগেছে আমার খিচুড়ি রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই তো এখানে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ আসছে। আজকে কিন্তু একটু অল্প মশলা দিয়ে মাছটা রান্না করা হয়েছে। যাই হোক, সবাইকে খাওয়া দাওয়া করে এখন নিজে খেতে বসলাম। আর এই তো গিলা কলিজা দিয়ে কিন্তু খেতে মাশাআল্লাহ ভালোই লাগে, সাথে কিন্তু সালাদও ছিল। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।